অনেকেই আমার কাছে প্রশ্ন করে যে ভাই কোন এজেন্সি দিয়ে আসবো, কোন এজেন্সি দিয়ে আসলে ভালো হবে, ঠিক আছে। তো আজকে আমি আপনাদের মাঝে কিছু এই বিষয়ে তথ্য আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। ভাই একটা বিষয় হচ্ছে যে আপনারা এই প্রশ্নটা প্রায় আমার বিভিন্ন কমেন্ট বক্সে, মেসেজের ইনবক্সে, বিভিন্ন জায়গায় করে থাকেন যে ভাই কোন এজেন্সি দিয়ে আসবো, এজেন্সির একটা লিঙ্ক দেন। ভাই আমি শুরুতে একটা কথা বলি, আমি কখনোই কোনো এজেন্সির লিঙ্ক ঠিং ডিরেক্টলি কাউকে কোনো দিন শেয়ার করি নাই। আমি তো আজকে অনেক বছর যাবৎ ভিডিও তৈরি করি ব্লগার হিসাবে, কখনই শেয়ার করিনি। কারণ দেখা যাচ্ছে আমি আপনাকে একটা এজেন্সি শেয়ার করলাম, সেখানে গিয়ে আপনি প্রতারিত হলেন, হয়তোবা সেটা আমার কোনো ব্যাপার না, কিন্তু পরবর্তীতে আপনি আমারও গাল দিবেন, অভিশাপ দিবেন, ঠিক আছে, কি দরকার আছে? কারণ আমি আপনারা বিশ্বাস মনে করে একটা এজেন্সির বিশ্বাস মনে করে দিয়ে দিলাম তার লিঙ্ক, আপনি সেখানে যে প্রতারিত হলেন। হ্যাঁ, তবে এজেন্সি ছাড়া তো আপনি বাংলাদেশ থেকে আসতে পারবেন না, কারণ আপনার ম্যান পাওয়ার আছে, ওয়ার্ক পারমিট নিয়ে প্রসেসিং করবে বাংলাদেশ থেকে, সকল কিছু কিন্তু একটা এজেন্সির প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আপনার কী করণীয় বা কী করবেন, বিষয়টা হচ্ছে ভাই, যদি আপনি ফিজিতে আসতে চান, বর্তমানে ফিজিতে ওয়ার্ক পারমিট ভিসা চালু আছে, বাংলাদেশি ভাইরা ঘুরে আইতেছে ভাই, প্রচুর বাংলাদেশি ঢুকতেছে ফিজিতে বর্তমানে। কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ভালো মাধ্যম, সঠিক মাধ্যম দিয়েই ঢুকতেছে। তো এখন আপনি এজেন্সির ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরিষ্কার কথা বলি, আমরা কিন্তু ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন জায়গায় অনেক বিজ্ঞাপন দেখি, ফিজিতে লোক পাঠাইতেছে এই কাজে সেই কাজে, এইটা সেটা, ক্লিনার, ফুড ডেলিভারি, ওই বক্কর, ঠিক আছে, কিন্তু আসলে ওগুলা হয় না। ওগুলা হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ লোকই অনভিজ্ঞ, কাজ জানে না, আনস্কিল টাইপের, তো তাই তারা হুমড়ি খেয়ে পড়ে এবং প্রতারিত হয়। এখানে হচ্ছে স্কিল ওয়ার্কারদের ভিসা হয়, বিভিন্ন কাজের অনেক পদের ভিসা আছে, অনেক আইটেমের, কিন্তু সবই কাজ জানা লোকদের, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাই, আপনি যেই এজেন্সি দিয়ে আসবেন সেটা তাদের রেকর্ড থাকতে হবে যে তারা ফিজিতে লোক পাঠাইছে বা লোক পাঠাতে সক্ষম বা বিশ্বস্ত। কারণ ফিজিতে আপনার যে সৌদি, মালয়েশিয়া, দুবাই, কাতারের যেরকম এজেন্সি আছে না, যেরকম অ্যাভেলেবেল শয়ে এজেন্সি আছে, কাতারে লোক পাঠায়, সৌদিতে লোক পাঠায়, চাইলেই পাওয়া যায়। কিন্তু ফিজিটা এরকম না, ফিজিতে খুব রেয়ার, বাংলাদেশে অল্প কিছু এজেন্সি আছে, হাতে কোনো অল্প কয়েকটা এজেন্সি আছে যারা ফিজিতে লোক পাঠাতে সক্ষম, ঠিক আছে। কিন্তু এভেলেবেল যে সবাই সৌদিতে, যেরকম গ্রামের মধ্যে একটা দোকান দেওয়া বইছে, দালাল হেও সৌদিতে লোক পাঠাইতে পারে, এরকম না। ফিজির ব্যাপারটা হচ্ছে আপনার খুবই কম, অল্প কিছু কয়েকটা এজেন্সি আছে হাতে গোনা, তারাই একমাত্র ফিজিতে লোক পাঠাতে সক্ষম। এবং কি আপনারা যদি ভালো মাধ্যম খোঁজেন বা খোঁজার চেষ্টা করেন, হয়তো আমাকে নক দিতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই সহায়তা করবো এই বিষয়ে। তবে হ্যাঁ, আপনি যদি ভালো একটি মাধ্যম দিয়ে ফিজিতে আসতে পারেন, আপনার এখানে ভালো একটি ফিউচার আছে, কারণ ফিজি খুবই সুন্দর একটি দেশ, খুবই ভালো একটি দেশ এবং কর্ম করার মতো একটি দেশ। ভবিষ্যতে এখানে সেটেল হওয়ারও সুযোগ আছে, নাগরিকত্ব পাওয়ার সুযোগ আছে। তো সব কিছু মিলে ওভারঅল ফিজি দেশটা খুবই ভালো। এখানে আপনার বেতন নিয়ে কোনো ঝামেলা হয় না, যেটা কন্ট্রাক্ট পেপারে থাকে সেই বেতনটাই পাওয়া যায়। আপনার শুধু একটা জিনিসই নির্বাচন করতে হবে, সেটা হচ্ছে যে আপনি সঠিক মাধ্যম দিয়ে যদি আপনি ফিজিতে আসতে পারেন, তাহলে অবশ্যই এটা আপনার জন্য খুব ভালো হবে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।